আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদেরকে সুভাষ এডু থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান রাসেল। তোমাদের এইচএসসি 2024 যে এক্সামটা হবে এর ম্যাথমেটিক্স প্রোগ্রামের সাথে তোমাদের সাথে আমি সংযুক্ত আছি। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ যে ডিফারেন্সিয়েশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিকস। সেটা হলো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করার একটা আউটলাইন দেখবো আমরা। তো সর্বোচ্চ মান এখানে গরিষ্ঠ মান বা গুরু মান তুমি এটা বলতে পারো, এবং সর্বনিম্ন মান লঘিষ্ঠ মান লঘু মানও বলা যায়। এবং প্রথমে আমরা দেখে নেই যে এটা এত ইম্পর্টেন্ট কেন আসলে তোমাদের এইচএসসি প্রোগ্রামের জন্য। আহ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে জায়গাটা, এটা ঢাকা বোর্ড 2021 সালে আসছে। এই জায়গা থেকে কোশ্চেন দিনাজপুর থেকে বোর্ড থেকে আসছে 19-এ এবং 22-এ, এবং ডিফারেন্ট যে বোর্ড গুলো আছে। তো এটা যদি অবজার্ভ করা হয় দেখা যাচ্ছে যে সব জায়গাতেই তোমার এখান থেকে কোশ্চেন থাকে। 4 মার্কসে তুমি একটা কোশ্চেন পাওয়ার পসিবিলিটি তোমার অনেক বেশি। এবং এগুলো ছাড়াও রিসেন্ট টাইম ছাড়াও প্রিভিয়াসলি অনেক বোর্ডে বিভিন্ন সময় তোমার এখান থেকে কোশ্চেন আসছে। তো তাহলে বুঝতে পারতেছো যে এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা তোমার ফোকাস করা দরকার। তো প্রথমে আমরা দেখে আসি যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বলতে আসলে কি বোঝায়। তো আমরা যে ফিগারটা এখানে নিছি, প্রথম যে ফিগারটা দেখা যাচ্ছে, তো এটা একটা পিক পয়েন্ট দেখা যাচ্ছে, সর্বোচ্চ শিখর দেখা যাচ্ছে, এবং একটা সর্বনিম্ন জায়গা দেখা যাচ্ছে। এবং এই যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান, এইখানে এই ভ্যালুগুলোতে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাবো। এবং এখানে আমরা বলতেছি দেখো যে ঢাল হচ্ছে 0 বা স্লোপ যেটাকে বলা হয়। তো কেন বলতেছি, কারণ আমরা জানি যে যে কোনো বক্ররেখার কোনো বিন্দুতে যদি আমরা ঢাল বের করতে চাই, সেই বিন্দুগুলোতে তোমার স্পর্শক ড্র করতে হয়। এবং আমরা এখানে যে বিন্দুগুলো নিছি, এখানে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেখা যাচ্ছে এই যে পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে যদি আমরা স্পর্শক ড্র করি, তাহলে এটা এক্স অক্ষ যেটা আছে এই এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। এবং যেহেতু কোনো জিনিস সমান্তরাল হয়ে যাচ্ছে এক্স অক্ষের, তাহলে এইসব বিন্দুগুলোতে আমরা ঢালকে 0 বলতে পারি। সিমিলারলি আরেকটা ফিগার আমরা এখানে নিচ্ছি, ফিগার 2 এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে লেফট সাইড একটা পোর্শন দেখা যাচ্ছে, রাইট সাইড একটা পোর্শন দেখা যাচ্ছে। এবং এইসব ফিগারের ক্ষেত্রে কোনো ধরনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমরা পাবো না। তাহলে যেসব ফিগার গুলোতে এরকম করে রাইজ করতেছে দেন ডাউনওয়ার্ড একটা পার্ট চলে আসতেছে, সেগুলোকে আমরা বলবো যে সর্বোচ্চ সর্বনিম্ন পাওয়া যাবে। এবং এখানে সর্বোচ্চ মান একাধিক থাকতে পারে, সর্বনিম্ন মানও একাধিক থাকতে পারে। বাট ওই ব্যাপারগুলো আমরা বলতেছি যে এইভাবে যদি থাকে, এই প্যাটার্নে যদি থাকে, তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়। এবং এইভাবে যদি থাকে তাহলে সেটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় না। এবং এটা যদি স্ট্রেট লাইন বা সরলরেখা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো না। এরপর আসি আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি। যে কোনো ফাংশন যদি তোমাকে দেওয়া থাকে, এটার কিভাবে আমরা গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান বা সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করতে পারি। তো প্রথম স্টেপ যেটা, সেটা হলো যে আমরা প্রথম ডিফারেন্সিয়েশন করব, এখানে প্রথম অন্তরীকরণ করব, যেটা আমরা ইকুয়াল ধরে নিতে 0 ধরে নিব। যেহেতু আমরা একটু আগে বললাম যে আগের স্লাইডে যে তোমার যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হবে সেই পয়েন্ট গুলোতে তোমার স্লোপ যেটা বা ঢাল যেটা সেটা 0 হবে। তো আমরা জানি dy/dx টা আসলে কোনো ফাংশনের ঢাল রিপ্রেজেন্ট করে। তো আমরা dy/dx = 0 ধরে নিয়ে কাজ করতে হবে। এবং যেহেতু তুমি এখানে 0 ধরে নিচ্ছ, তাহলে এখানে একটা তোমার ইকুয়েশন ডেভেলপ হবে, সমীকরণ চলে আসবে। এবং সেই সমীকরণকে তুমি সমাধান করতে হবে। এবং সমাধান করলে দেখা যাচ্ছে যে সেটা যদি তোমার দ্বিঘাত হয়, দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে সেখানে তুমি 2টা ভ্যালু পাবা। যদি তোমার ত্রিঘাত হয় তাহলে 3টা ভ্যালু পাবা। সো এরকম তোমার n ঘাত হলে n টা তোমার সলিউশন আসবে, সমাধান আসবে। তার মানে এখানে যেই ধরনের সিচুয়েশন আসুক না কেন, সমীকরণ আসুক না কেন, তোমাকে এটা সমাধান করতে হবে। এবং যে বিন্দুগুলো তুমি পাবা সেই বিন্দুগুলোর জন্য তোমার d²y/dx², যেটা আমরা দ্বিতীয় ডিফারেন্সিয়েশন বা সেকেন্ড ডিফারেন্সিয়েশন বা সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় যে ডিফারেন্সিয়েশন এর মান তোমার বের করা যায় বা বোঝানো হয় এটাকে।
তো এই অনুযায়ী এটা তোমার এই ভ্যালুগুলোর জন্য বের করতে হবে। এবং যদি দেখা যাচ্ছে যে এই ভ্যালুগুলো বসানোর কারণে গ্রেটার দ্যান 0 হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে সেই ফাংশনটাকে আমরা যে বিন্দুর জন্য কাজ করব সেটাকে আমরা লঘিষ্ঠ মান বলবো, বা লঘিষ্ঠ মান সেই বিন্দুতে থাকবে সেটা বলবো। এবং লেস দেন যদি হয় তাহলে সেই ফাংশনের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে আমার গরিষ্ঠ মান থাকবে। এবং লাস্ট নাম্বার হচ্ছে যে তাহলে আমরা গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান কোনটা হবে, সেটা হলো যে যেই বিন্দুর জন্য আমরা লঘিষ্ঠ মান পাবো সেই বিন্দুটা আমরা মেইন ফাংশনে বসায় দিব, তাহলে সেটা তোমার লঘিষ্ঠ মান হয়ে গেল। আর যদি তোমার দেখা যাচ্ছে যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুটা তোমার গরিষ্ঠ মান দিচ্ছে, তখন সেটা যখন তুমি মেইন ফাংশনে বসাবো তখন তোমার সেটা গরিষ্ঠ মান আসবে। তো আমরা এইটা টেকনিক অবলম্বন করে আমরা একটা ম্যাথ করব নেক্সট ভিডিওতে।